685 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু A to Z আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জ অপশনের মাধ্যমে মেসেজ করে কথা বলতে চাচ্ছেন সরাসরি, তাহলে আমাদের আর কি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমরা পোস্টের মাধ্যমে পোস্ট দিয়েছি। তো আপনারা পোস্টের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার যেটা দিয়েছে সেটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে আর কি তুলে ধরা হয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আবেদনের লিঙ্ক টিঙ্ক আর কি সব কিছু দেওয়া রয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের চাকরি প্রয়োজন, খুবই প্রয়োজন, অতি তাড়াতাড়ি চাকরি প্রয়োজন, তারা এই নিয়োগটাতে আবেদন করে চাকরি করতে পারেন। তো এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কোন মাধ্যম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেসরকারি কোন পর্যায়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পারছেন গাকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন এখানে। গাক কর্ম আর কি দেখতে পারছেন গ্রাম উন্নয়ন কর্মগার্ক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাটির দীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র বাংলাদেশ 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার চলমান মাইক্রোফিন্যান্স কর্মসূচি নিম্নে বর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা বাংলাদেশি প্রার্থী রয়েছেন বাংলাদেশের মধ্যে তারা এটাতে আবেদন করতে পারবেন। যারা আগ্রহী রয়েছেন অর্থাৎ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আসলে আর কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কি লাগবে না প্রত্যেকটা পোস্ট আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা 25টি, সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান স্নাতক, জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মসূচিতে শাখা ব্যবস্থাকে ন্যূনতম 3 বছরের কাজ করার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্য 48,609 টাকা। আর দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাত্রিক ভিত্তিতে 24,000 টাকা 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা 100টি। এটা হচ্ছে বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান, মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন সর্বসাকুল্য 35,360 টাকা, মোটরসাইকেল বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাত্রিক ভিত্তিতে 16,000 টাকা 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ও ফ্রি আবাসন সুবিধা রয়েছে। ফিল্ড অফিসার পদের সংখ্যা 400টি, সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান, অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন অথবা ফাজিল কমপ্লিট করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 6 মাস শিক্ষানবিশ, মাসিক বেতন 18,000 টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর বেতন সাকুল্য 30,022 টাকা, মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাত্রিক ভিত্তিতে 16,000 টাকা 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য। যোগদানের পর হতে মাসিক বেতন আর কি বেতন ভাতা প্রাপ্য হবেন। তারা জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা 100টি, বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা HSC বা সমমান, 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 16,000 টাকা মূল্যমানের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্য 28,025 টাকা, মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা,
হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা রয়েছে প্রাপ্য। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ, ফ্রি আবাসন সুবিধা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য। যোগদানের পর মাসিক পূর্ণ বেতনের ভাতা প্রাপ্য হবেন। তারা মনিটরিং অফিসার পদের সংখ্যা 10টি, 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে। বাণিজ্য স্নাতকোত্তর ঢাকরিদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ ডিগ্রিধারীদের অগ্রাধিকার আর কি পাবেন। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অর্থাৎ মনিটরিং অডিট কমপ্লায়েন্স অফিসার হিসাবে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্য 30,000 টাকা প্রাপ্য হবেন। মাসে দেখতে পারছেন 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ড কার্যক্রম মনিটরিং করতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা 50টি, বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম শাখার অবস্থান, সফটওয়্যার মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা, চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে সর্বসাকুল্য 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ত্রিমাসিক বা আর কি ভিত্তিতে 16,000 টাকা হইতে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ, ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের শিক্ষানবিশকাল শিথিলযোগ্য, যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতনে প্রাপ্য ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার 50 জন সদস্য মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 টাকা থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, কম্পিউটার বেসিক ধারণা, ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উক্ত পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়া সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরের 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, ফিল্ড এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনা জনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীগণকে 31 আগস্ট 2024 তারিখে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী নন আত্মীয় এমন ব্যক্তির নাম তারপরে মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করে কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক এর প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য মোবাইল ফোন SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহের নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে উৎসাহিত করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য যশোর ও ঢাকা, বগুড়ায় অনুষ্ঠিত হবে। আর দেখতে পাচ্ছেন MR সনদ নম্বর দেওয়া রয়েছে। আর দৈনিক প্রথম আলো 9 আগস্ট 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ একটি NGO সংস্থার। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে